তো শোনেন, এগুলো দরকার আছে। আপনি জানেন না, আপনি চুপ করেন, না হলে আপনি অন্য আপনার করতে হবে। আমার দরকার আছে এগুলো। তো একটু বসে যান। আপনার বক্তৃতা আপনার শুনবো না, আপনি আমার বক্তৃতা শুনেন। হ্যাঁ, কি আমি ঠিক বলছি না ঠিক বলছি? হ্যাঁ, বসুন বসুন। অতএব আপনি বসেন, আর না হলে আপনি খসেন। আপনার নির্দেশে বক্তব্য হবে না। আমার ভারতবর্ষের ইতিহাসে আমার ভারতীয়রা জান দিয়েছে মুসলমান, এটা আমার বলার অধিকার আছে। আপনি চুপ করেন, আপনার সঙ্গে তর্ক হবে না। চুপ করেন আপনি। কোথাকার কে এসেছে এখানে? তো যেটা বলছিলাম, ভারতবর্ষের মাটিতে আমাদের অবদান আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। এই কিছু ফিউজ মাল, এই ফিউজের জন্য ভারতবর্ষের অসুবিধা। কারণ ভারতবর্ষের নবাবকে মেরেছিল কার কারণে? জোরে বলুন, কার কারণে মেরেছে? মুসলমানের কারণে। মির্জাফরিকে করলো মুসলমান। তো যদি মির্জাফরি করেন, আপনাকে এই ভারতবর্ষের মাটিতে বাঘের মতো বসবাস করতে হবে না, আপনাকে বিড়াল সেজে থাকতে হবে। বিড়ালের মতো বসবাস করব না। আর আমি কারো আপনার বলে হচ্ছে ধার ধারিয়ে বক্তৃতা করি না। আমি বক্তৃতা করি, আমি লেখাপড়া করে। আর আপনার লেন আর না লেন আমার কোনো যায় আসে না। আমি বক্তৃতা করবো আমার নিজের মতো, আমার মতো আমি বক্তৃতা করি। আমাকে শিখাতে হবে না কোনটা বলতে হবে। আল্লাহ রসুল যদি পৃথিবীর জমিনে 19টি যুদ্ধ করতে হয়েছে নবীকে, এমনি করতে হয়নি। আপনার মতো হলে কম্প্রোমাইজ নবীকে করতে হতো। নবী 19টি যুদ্ধ করেছে, আপনার চাইতে বেশি নবী চিনতেন, বেশি নবী জানতেন। তাহলে নবী কেন যুদ্ধ করলেন? কারণ হক আর বাতিলকে পার্থক্য করার জন্য প্রয়োজন হলে জিহাদের ডাক দিলে জিহাদে যেতে হবে। কি বলছেন, যেতে হবে না? হবে না? তাহলে নবীর চাইতে আমরা কম বুঝি না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? নবীর চাইতে বেশি বুঝি না। তাহলে নবীর চাইতে আদরের মানুষ কেউ নাই, নবীর চাইতে আপনার ষষ্ঠ মানুষ কেউ নাই। তবে নবীকে জিহাদের ময়দানে যেতে হলো, কারণ হক আর বাতিলকে পার্থক্য করতে হবে। কেউ মুসলমানকে নিয়ে আপনার বলবে চলে যাও 24 ঘন্টা সময়, আর তার কথা শুনে আমরা সহ্য করব, এটা মুসলমান সহ্য করবে না। প্রয়োজন হলে আপনার বলে হচ্ছে আগে যাবে। আপনারা জানেন না কর্ণাটকে ধাত্রীতে নবী পাকের নাম লেখার কারণে আপনার বলে হচ্ছে যেই দিন আপনার বলে হচ্ছে বিজেপির সঙ্গভঙ্গ যেদিন বলল যে আপনার বলে হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা হবে না, তখন আপনি কোথায় ছিলেন? নবীকে ভালোবাসেন? পেরেছেন? আপনি পেরেছেন একটা আপনার বলা হচ্ছে বাহিনী নিয়ে আপনি স্লোগান দিতে পেরেছেন, একটা মিছিল করতে পেরেছিলেন, সেই দিন আপনি দাঁড়াতে পেরেছেন। নবীকে ভালোবাসেন, তো যে বললে যে নবীকে যারা ভালোবাসে তাদেরকে জেলের মধ্যে ভরবো, এখনো তো পড়ছে। শুধু লিখেছিল কি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অপরাধ করেছিল? ওটাতে হাদিসেরই কথা বলেছিল, ওটাতে হাদিস। হযরত ওমর ফারুক আজমকে ডাক দিয়ে নবী বলেছিলেন, হে ওমর, সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলেছিলেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে নিজেকে বেশি ভালোবাসি, তার চাইতে আপনাকে তারপরে ভালোবাসি। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার বলে হচ্ছে আমাকে নিজের চাইতে, পিতামাতার চাইতে, সংসার চাইতে, সন্ততির চাইতে, জমির চাইতে, এমনকি নিজের প্রাণ অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে, পূর্ণ ঈমানদার হবে না। তো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলো, কই তো আপনি প্রতিবাদ করতে পারলেন না, কই লেখা দেখান, আপনি লিখে দেখান। আপনার বলা হচ্ছে পারলেন না, আর আজকে আপনি বলছেন আল্লাহ রসুলকে ভালোবাসি, নবীর কথা বলে না। এটাও নবীর কথা। নবী জিহাদের ডাক দিয়েছেন, নবী গেছেন পৃথিবীর জমিনে। শোনেন, পৃথিবীতে তদানীন্তনকালে দাদা ছিল আপনার বলা হচ্ছে নবীর জামানায়, তার নাম হলো রোম সম্রাট, আর আপনার বলা হচ্ছে পারস্য। এই দুটো ছিল দাদা, এরা দাদাগিরি করত। আল্লাহ রসুল আপনার চিঠি পাঠালেন, বললেন যে শোনো রোম সম্রাট, তুমি ইসলাম কবুল করো। যে দুধ পাঠালো সেই দুধকে শহীদ করে দিল। আল্লাহর নবী মসজিদে নববীতে চোখের পানি ছেড়ে কান্না করছে। নবী যখন কান্না করে সাহাবীরা বুঝতে পেরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি কারো। নবী বললেন, সাহাবীরা চোখের পানি যদি মুছতে হয় তাহলে রোম সম্রাটের বিরুদ্ধে তোমরা কে কে প্রস্তুত আছে বলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর বাড়ি যাব না, এখান থেকেই রেডি। জোরে বলুন, আগামীকাল রেডি হতে হবে। কে কে হাত তোলেন? সব লেজ গুটিয়ে চলে যাবে, মৌলবীদেরকে আগে এগিয়ে দিবে।
এ মুসলমান, আমরা সেই লোক যারা পৃথিবীর জমিনে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জান দিয়েছে, বিবিকে ব্যয় করেছে, বাচ্চাকে ডিম করেছে, আপনার মা বাপকে সন্তান হারা করেছে, ইসলামের জন্য রক্ত দিয়ে আপনার ময়দানকে রক্তে রঞ্জিত করেছে, দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছে। আর আমাদেরকে বলছে এরা ভারতবর্ষে কিছুই দেয়নি। আমরা জানি 1944 সালে পৃথিবীর জমিনে ভারতবর্ষের ইতিহাসে যখন নেতাজিকে নজরবন্দি করা হলো, ঘর থেকে বের করতে দেওয়া হবে না, নজরবন্দি করে রাখা হলো। আপনার নেতাজি সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলেন কোথায় জানা আছে? জার্মানি। জার্মানের প্রেসিডেন্ট ছিলেন তখনকার যুগে, নাম হলো হিটলার। যে লোককে মার্ডার করেছে, হিটলারের কাছে গেল, বলল আমি ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করব, আমাকে সাহায্য করেন, আমি জাপানে যাব। তদানীন্তনকালে এই আপনার নেতাজিকে একটা সাবমেরিন দিয়েছিল, মানে পানির তলে তলে যেটা যাবে, ডুব মেরে যাবে, বুঝতে পেরেছেন? এই 90 দিনের যাত্রা এই একটা সাবমেরিন ছোট দিল। নেতাজি তখন কি করলেন? চলে গেলেন কোথায়? জাপানে গেলেন জার্মান থেকে। তবে নেতাজির সঙ্গে কে সাথ আপনার সঙ্গী হয়েছিলেন, সাথী কে হয়েছিলেন? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, নেতাজি, গান্ধীজি, অমকজি, নেতা আপনার পিয়াজি, কোনো জি ছিল না। কে ছিল? মুসলমানের বাচ্চা। 3 মাস ধরে বুকে কোরআন নিয়ে 3টি কিতাব ছিল। একটা হলো কোরআন শরীফ, একটা পথের পাঁচালী, আর একটা ছিল গীতা। 3টি কিতাব টেবিলে সাজা ছিল, আর মুসলমান কোরআন বুকে নিয়েছিল, যার নাম হলো আবিদ হোসেন। আবিদ হোসেন নেতাজিকে দুর্গম রাস্তা, নিজের বিবির দিকে মায়া করলেন না, বাচ্চার দিকে মায়া করলেন না, সব ত্যাগ করে জাপানে গিয়ে নেতাজিকে পৌঁছে দিয়েছিলেন। সমস্ত দায়িত্ব নিয়ে, নিজের জীবনের রিস্ক নিয়ে ওই লোকটা মুসলমান, নাম হলো আবিদ হোসেন। নেতাজি বীর মুজাহিদের নাম পেলেন, নেতাজির নাম সব জায়গাতে হলো, আর তার কাছ থেকে কি করে ওর নামটা ডিলিট হয়ে গেল? আশ্চর্য, ভারতের ইতিহাস থেকে নামটা ডিলিট হয়ে গেল। যিনি সঙ্গ দিয়ে আপনার জাপান পৌঁছে দিলেন। আচ্ছা বলেন তো, যদি আপনি আমাকে সঙ্গ দিয়ে পৌঁছে দেন তা আপনার নামটা ডিলিট হয়ে যাবে, এটা আশ্চর্য না? এটা আশ্চর্য কিনা? তার এই সত্য কথাটা বলে আমি বলতে পাবো না, এই সত্য কথাটা আমার জবান দ্বারা বের হবে না, তো কার জবান দ্বারা বের হবে? শোনেন, সব বক্তা সব বক্তৃতা করে না, এক একটা বক্তার এক একটা বিষয় আছে। স্কুলে যাবেন, ইতিহাসের মাস্টার আলাদা, ভূগোলের মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা, দর্শনের মাস্টার আলাদা, বাংলার মাস্টার আলাদা, এরকম সাবজেক্ট সব আলাদা। এক একটা বক্তার এক একটা বক্তৃতার বিষয় আছে, এক একটা বক্তার বক্তৃতার বিষয় আলাদা। এখন যদি এই হুজুরকে বলেন জীবনী করতে পারবে, আর সুর আছে, তাও চেষ্টা চালায় এক এক লোক বলার জন্য, হবে না ভাই। ও আল্লাহর দেওয়া জিনিস আপনার হয়নি। এবার আমাকে যদি বলেন ওর জায়গাতে তুমি ওরকম ফতোয়া দাও, তো আমারও হবে না, মানে তোমারও দ্বারা সম্ভব নয়, কারণ ও বিদ্যা তোমার নাই। হ্যাঁ, কার গলা আছে তো তলা নাই, তার তলা আছে তো গলা নাই, ঠিক না বে? ঠিক বাপ। তো সবাই তো সব জিনিস না, সব ফুলে এক মধু নাই, সব এক এক ফুলের এক এক সেন, তাই না? তো মুফতি সাহেব ফতোয়া দিবেন কোরআন হাদিস নিয়ে, উনি আপনার বড় আছে বক্তৃতা করবে। আমি করলাম অমুসলিমদের সঙ্গে মার্কেটিং, উনি করবেন আপনার মধ্যে আমার মতো মুনাফিক যারা, যারা মুসলমান সেজে মুনাফিকের লেবাস পরে যারা আপনার বলে হচ্ছে সূত্রতা করবে, এদের অপারেশন করবে। অসুবিধা নাই, চিন্তার কোনো বিষয় নাই। আল্লাহ রসুল মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, এটা অসুবিধা নাই। কারণ মুসলমানরা সব থেকে, মুনাফিকেরা সব থেকে খাতারনাক, জানেন? যারা প্রকাশ্যে দুশ্মনী করে এরা হলো ডাইরেক্ট পার্টি, আর যারা মুসলমান সেজে করে ইনডাইরেক্ট, এরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে। যেমন এক মুসলমান বলছে, যদি তুমি ইট বহে বাবরি মসজিদে দিয়ে আসো, তো ওটা করা আর শিবের মাথায় জল ঢালা একই, জোরে বল আস্তাগফিরুল্লাহ। আমার কথা হলো, তুই যদি না ভালোবাসিস তো এ কথাটা কেন বললি যে শিবের মাথায় জল ঢালা? তাহলে এর বিরুদ্ধে বলতে হবে না? হবে। গতকাল আমার সঙ্গে 1 ঘন্টা মসজিদ থেকে বেরিয়ে একত্রিত হলো, এক মোল্লা বলছে আমরাই তো মৌলবীরাই ঠিক নাই। তা আমি বললাম, ভাই তোমার সঙ্গে আমার কেন মিল হচ্ছে না? তবে যে আমি আপনাদেরকে ডেকেছিলাম, কেউ যায়নি। তা বলছে, ভাই তুমি যদি বিটির বিয়ে দাও আর তুমি যদি বাপের সব জমি নিয়ে নাও, তো আগে জমির হিসাব হবে না বিটির বিয়ের হিসাব? তা আগে তুমি কেন জমি নিলে ওটা বুঝিয়ে দাও, তারপরে তো তোমার সঙ্গে আমার মনোমালিন্য না আকিদা নিয়ে।
তো আকীদা তুমি ঠিক করো, তারপর তো তোমার আমি ডাকে যাব, অসুবিধা আছে? তা আমি ওকে বললাম যে ভাই তোমাদের সঙ্গে আমাদের মনোমালিন্য, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তোমাদের আকাবির বলেছে। তো বলছে না আমরা বলিনি। তাহলে তুমি এখানে লাউড স্পিকার সামনে বলো, আমি রেকর্ডিং করব, পাবলিশ করব যে আমরা এটা বলিনি, বলো। আর তোমার কিতাবে লেখা নাই, বলো। তো বলছে ওটা ইংরেজের আমলে লেখা আছে। তাহলে তুমি বলো যে এটা আশরাফ আলী থানভী লেখেনি, খালিল আহমেদ আহমেদি লেখেনি, এটা আমরা লেখিনি, ওটা লোকে ওর নাম দিয়ে লিখেছে। তাহলে কিতাবগুলো পুড়িয়ে দাও। কেউ যদি বলে মতিউর রহমান এই বক্তৃতা করেছে আর জাল করে, তাহলে ওই বক্তব্যটা আমি ডিলিট করবো না, করবো না? তাহলে আশরাফ আলী থানভী বেঁচে ছিল, তখনও কেতাব ছিল, এখন মরে গেছে, ওর তো চেলহা চাবান্নার ভাতিজার আছে। তো এতদিন পর্যন্ত বুকে নিয়ে বগলে করে নিয়ে বেড়েছে, কেতাবগুলো বন্ধ করার দরকার ছিল না, ছিল না? তো এই রকম আপনার বলা হচ্ছে কিছু মুনাফিক আছে। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকালি আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গা হলো মুনাফিকদের জন্য, সবচাইতে তলে যাবে জাহান্নামের। এরা হচ্ছে মুনাফিক। এরা খাতারনাক, কঠিন ব্যাপার। এরা মুসলমান সেজে মুসলমানের ক্ষতি করে, এরা মুসলমান সাজবে, সাজি ক্ষতি করবে। আল্লাহর নবীর জামানত করেছে, এখনো করছে, আগামীতে থাকবে। ইমাল যাবে না, থাকবে সব সময়। তবে চিন্তা নাই, মুনাফিক থেকে সাবধান। আল্লাহ পাক আমাদেরকে ইমানি হালাতে এবং মুসলমানের আপনার বলা হয়েছে, মুসলমান যেহেতু একেবারে বীর মুজাহিদের রকম যেন আপনার স্লোগান দিয়ে বাঘের মতো যেন জিন্দা থেকে 90 বছরের বিড়ালের জীবনী না নিয়ে ওই 9 দিনের যদি সিংহের মতো বেঁচে থাকেন, ওটাই যথেষ্ট, ওটাই যথেষ্ট। ইনশাল্লাহ আমাদের সকলের ইনশাল্লাহ আশা পূর্ণ হবে। কোনোদিন মুসলমানকে কেউ ডিলিট করতে পারেনি, মুসলমানকে হারিয়ে দিতে পারেনি, আজও পাচ্ছে না, আগামীতেও পারবে না। কিন্তু আল্লাহর উপর ডিপেন্ড করব। বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি, কষ্ট দিয়েছি, অনেক উগ্র ছিলাম। কেন? আমি যখন বক্তৃতা করি, বাপ আমি আপনার কাউকে দেখি না। কেন? আমি হক কথা বলবার, আপনি যদি বাধা দেন, আপনি না জানেন, তাহলে আপনার কথা আমি সহ্য করতে পারি না। এর জন্য আপনার বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। শরীয়তি পরিভাষায় যদি ভুল করি, আমি আল্লাহর কাছে তওবা করি, আমার সঙ্গে সবাই তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।